সেই ভুলে যাওয়া কিছু মানুষের কাছে আজকে আমরা ফিরে গেছি। রেডিও মির্চির চক্রব্যূহতে আজকে বন্দি কিছু বিষাক্ত মানুষ, তাদের পরিচয়, তাদের গান। হ্যালো, আমি রূপম, আমরা ফসিলস। বাকিরা সবাই ইন্ট্রো করে দে। Hi, this is Deep. দিস ইজ পার্থ। Hi, this is Chandra. Hi, this is Bhuvan. And this is Indra. আজকে ইন্দ্র অনেকদিন বাদে আমাদের সঙ্গে বাজাচ্ছে, কারণ আনপ্লাগড তো, অন্তত আনপ্লাগড সাউন্ড, এই ধরনের সাউন্ড দেওয়ার চেষ্টা করছি আমরা। তো ইন্দ্র ছাড়া আমরা অপারগ। শুরু হোক। আমি ভালোবাসি যাকে, সে বিষাক্ত মানুষ, সবুজ তার শিরা, ফ্যাকাশে আঙুল, নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল, নিলয় অলিন্দে খামখেয়ালি প্রবাহ। আমি দেখেছি আধারে, দেখেছি আলোকে, যেমন করে দেখে কোন মুগ্ধ বালকে, বিভৎস শরীরে বিষাক্ত ক্ষত, অবিশ্বাস ঘৃণা, প্রতিমা শাশ্বত। একটা চক্রব্যূহ, সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি, সে চোরাবাজি আজও গ্রাস করছে আমাকে। ভালোবাসি তাকে, তার নিষিদ্ধ আসুকে, এগুলো খাওয়ায় রাসে মরে যাওয়ার আশায়। আমাকে শহরের গলি গলি সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি, সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে। ভালোবাসি তাকে, তার নিষিদ্ধ আসুকে, এখনো খাওয়ায় সে মরে যাওয়ার আশায়। সে চক্রব্যূহে বন্দী হয়ে চোরাবালি গ্রাস করছে। ভালোবাসি
মরে যাওয়ার আশায়। তোমরা 98.3 FM তরঙ্গে মানে রেডিও মির্চিতে শুনছো ফসিলসকে লাইভ। আর চোরাবালি, চক্রবুহ এগুলোই যাদের ঠিকানা, তাদের আরেকটা পুরনো ঠিকানাও আছে। সেই ঠিকানার নাম একলা ঘর। ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতেই। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়ার দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, তাই বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়ার দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, তাই বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুল যাওয়া তোমাকে। না কাঁদছি
তোমাকেই শুধু তোমাকে শুনতে থাকো। নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক। দীপ রয়েছে আপনার সঙ্গে অন বেতার মির্চি রেডিও মির্চি স্টুডিও থেকে লাইভ ফসিলস। রূপম, তোমার লিরিক্সের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তোমার একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে গানে যেভাবে তুমি দ্য ওয়ে ইউ পুট ওয়ার্ডস টুগেদার, মানে আগেও তোমায় জিজ্ঞেস করেছি, মানে তোমার লিরিক্স পড়লে মনে হয় প্রচুর খবরের কাগজ পড়ে সেখান থেকে হয়তো কিছু ইন্সপিরেশন আসে। মানে খবরের কাগজ শুধু না, খবর অখবর যে কোনো রকম কাগজই পড়ি, প্লাস জীবনও পড়ি, মৃত্যুও পড়ি, সব কিছু পড়ে টড়ে একটা তৈরি হয় খসড়া। সবকিছুর পাঁচমেশালি একটা গান। হ্যাঁ একদম, মানে এটুকু বলতে পারি যে খুব সমসাময়িক আমি। হুম হুম। আর এবার যে গানটা হতে চলেছে সেটা আমার খুব প্রিয়। ওকে, তো গানটার ব্যাপারে আপনার কোনো বিশেষ মন্তব্য? গানটার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, গানটা গাইতে চাই। তোমায় ভালোবাসবো বলে দেখতে চাই না আর তোমায়, তুমি বয়ে যেতে পারো বেছে নেওয়া নর্দমায়। শান্ত করতে চাই না কান্না, কোন মিথ্যে সান্ত্বনায় ছিন্ন ভিন্ন হতে পারো আমার এই মানবমায়। উল্টো স্রোতে ভাসতে হলে গতিবেগ বাড়ে কান্না, কাউকে ভালোবাসতে হলে তুমি গান গেও আমার, সাঁতরে পার খোঁজো সাগরে, যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালোবাসতে হলে তোমার হাতটা ধুয়ে নাও, পাঠিও না শুভেচ্ছা, না দেখা করো না, কোন ভরসাতে তোমায় বলবো আত্মহত্যা করো
রক্তের দাগটা ধুয়ে নাও। ফসিলস লাইভ রেডিও মির্চি 98.3 FM এর স্টুডিও থেকে আপনি শুনছেন বেতার মির্চি। রূপম, এই গানটা কি হলো? গানটা খুন হয়ে গেল। গানটা না, তবে মানে বেশ ধাক্কা লাগলো আর কি অ্যালবামের ভার্সনটা শোনার পর এই ভার্সনটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেতার এই কনসেপ্টটাই তো বেশ ধাক্কার। মানে আজকে আমরা তোমাদের পাল্লায় পড়ে বেতার হয়ে পড়েছি, কাজেই খানিকটা বেতাল করে দিলাম আর কি। অশরীরী কাইন্ড অফ ফিল চলে এলো গানটা। আরে মামা, টোটাল ওয়াইল্ডনেস। এবার কি হতে চলেছে? এবার একটা মস্তির গান হবে, একটা আনরিলিজড এবং একটা খুব ফুর্তির গান। মানে যারা বলে যে ফসিলস কেন ফুর্তি করতে জানে না, এই গানটা শুনলে তাদের একটু বেশ চনমনে ভাব জেগে উঠবে মনে। শোনা যাক। সবার ভরসাতে এই গানটা গাইছি, চলে যাক। তোর ভরসাতে বেঁচে থাকা আর ঠোঁট দুটো ঠোঁটে রাখা, দুজনে হাত ধরে বহু দূরে সুদূরে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া, তোর সাথে একসাথে থাকা, ওর চেঞ্জ মাঝে মাঝে একা, তখন যদি তোকে মনে পড়ে টেলিফোনে কথা বলা কথা বলা, তোর ভরসাতে বেঁচে থাকা আর ঠোঁট দুটো ঠোঁটে রাখা, দুজনে হাত ধরে বহু দূরে সুদূরে হেঁটে যাওয়া হেঁটে যাওয়া, তোর সাথে একসাথে থাকা, পড়ে চেঞ্জ মাঝে মাঝে একা, তখন যদি তোকে মনে পড়ে টেলিফোনে কথা বলা কথা বলা, চল আজকে সিনেমা দেখি নন্দনে বা চ্যাপলিনে, সিনেমা শেষ হতে হতে দিন ঘুরিয়ে রাত হবে রাত হবে, সিনেমা হল থেকে বেরিয়ে অচেনা ক্রাউডকে এড়িয়ে, আবছা রাত্রিরে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা যাবে ফেরা যাবে, মনে কর ফেরা হলো না, বাড়ি খুঁজে পাওয়া গেল না, কে যেন ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছে বাড়িটাকে বাড়িটাকে, রোজ ঘটে কত হেনা তেনা, কেন এমনটা ঘটে না, ঠিক যেমন অবাস্তবে আমার এ ভালোবাসা বেঁচে থাকে বেঁচে থাকে। ঠাসা এই ট্রামবাসে দীর্ঘশ্বাসে হাসপাশে, মানিয়ে নিতে নিতে হঠাৎ আচম্বিত দেখি তোকে ফুটপাতে, ঠিক তক্ষুনি নেমে পড়ি, তারপর কি করে বলি, পাই না কোথাও তোকে বেকার খরচা টিকিটের 1 টাকা 20, তোকে আমি যবে থেকে চিনি তুই এরকমই মায়াবিনী, হঠাৎ দেখতে পাই পরক্ষণে হারাই কেন আজ বুঝিনি, তাই অগত্যা একা থাকা তবু ভরসা বাঁচিয়ে রাখা, হয় গিটারের তারে বা সিনথেসাইজারে হবে দেখা অনামিকা।
তাহলে ফসিলসও আনন্দের গান গায়, অন্তত আজকে গাইলো। হ্যাঁ এক্স্যাক্টলি, আনন্দের নয়, একটু দুঃখেরই, পাওয়া যায়নি তো তাকে। মানে ওই সাবজেক্ট ম্যাটার আর প্রেজেন্টেশন স্টাইলের মধ্যে তফাৎ একটা। এক্স্যাক্টলি। রূপম, তুমি গান গাওয়া শুরু করেছিলে কিভাবে? আমি গান গাওয়া শুরু করেছিলাম কিভাবে, আমি একটা মিউজিক্যাল ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল, সেই সূত্রেই জন্ম থেকেই গান বাজনা। তারপর প্রথম স্টেজে পারফরমেন্স? প্রথম স্টেজে পারফরমেন্স আমার 4 বছর বয়সে, আমি পারকাশন বাজিয়েছিলাম। তারপর গান গাইতে শুরু করি 6-7 বছর বয়সে, টিভি অনুষ্ঠানে প্রথম গাই, মানে স্টেজের আগে আমি টিভিতে গেয়েছি। সেইভাবে চলতে থাকলো। আর 92 সাল থেকে গান লিখছি আমি। আর তোমার ক্যারিয়ার তো শুরু হয় ব্যান্ডের আগেও অ্যাজ আ সোলোইস্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ব্যান্ড দিয়েই মানে ব্যান্ডই করতে চেয়েছিলাম প্রথম থেকেই। আমার গানগুলো বোধহয় ব্যান্ডের জন্যই উপযোগী ছিল প্রথম থেকেই, কিন্তু সামহাউ ব্যান্ডগুলো ক্লিক করেনি। মানে অনেকগুলো ব্যান্ডের সাথে আমি কাজ করেছি ফসিলসের আগে, সেগুলো ক্লিক করেনি। সবার সেম ডেডিকেশন ছিল না, ডেডিকেশন লেভেলে ডিফারেন্স ছিল আমাদের মধ্যে। তো আলটিমেটলি 96 নাগাদ আমি একা হয়ে যাই, ব্যান্ড যা ছিল সব ভেঙে যায়। তারপর 97-এ আমি খুব মন দিয়ে সোলোইস্ট হিসেবে নিজেকে তৈরি করি। 98-এ আমার অ্যালবাম বেরোয় HMV থেকে। তো সেই প্রথম অ্যালবামের একটা গান এবার হবে। ওকে, হোক। কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। ও কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। বৃষ্টি ভেজে বৃষ্টিতে, সৃষ্টি ছাড়া সৃষ্টিতে, বৃষ্টি ভেজে বৃষ্টিতে, সৃষ্টি ছাড়া সৃষ্টিতে, অশ্রু বিভোর তবু জানে না কেন সে কাঁদে। কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। La 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 la, 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 la 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 la. ও ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিনটাই, চিলে কোঠা জলে জলময়। বৃষ্টি ধোয়ারা কার নিশে কার হার, একাকে দাঁড়িয়ে অসময়। ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিনটাই, চিলে কোঠা জলে জলময়। ও বৃষ্টি ধোয়ারা কার নিশে কার হার, একাকে দাঁড়িয়ে অসময়। ওকে লাগে ভয় আমার, কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, সিক্ত শরীরে। বৃষ্টি বড় সুখ খোঁজে, দৃষ্টি কোন সুখ খোঁজে, বৃষ্টি বড় সুখ খোঁজে, দৃষ্টি কোন সুখ
খোঁজে তরঙ্গ ভাঙে কেন হৃদয়ের নদী তীরে কমলো মেঘেদের ওজন বৃষ্টি বলে প্রয়োজন তাকে সত্যি বৃষ্টির খুব প্রয়োজন এখন। আচ্ছা, তুমি ক্লাসিক্যাল শেখাও তাই তো? না, আমি গান শেখাই। মানে ক্লাসিক্যাল নিজে শিখেছো কি? ক্লাসিক্যাল শিখেছি, সেটাকে প্রয়োগ করি। খুব যে প্রপারলি শিখেছি তা নয়, কিন্তু ততটুকুই শিখেছি যতটুকু আমার গলাকে তৈরি করে দিয়েছে। আচ্ছা, মানে এবার আমি ক্লাসিক্যাল রিওয়াজকে ড্রিল হিসেবে ইউজ করি। ঠিক যেভাবে ক্লাসিক্যাল যারা শেখান তারা যেভাবে ঠিক শেখান, আমি তার উল্টোভাবে করি। মানে আমি ভীষণ কাটা কাটা ভাবে সুরগুলো ধরবার চেষ্টা করি, কোনো রকম মিড় প্রয়োগ করি না। আচ্ছা, মিড় বর্জন করি বলা যেতে পারে। আমি কাটা কাটা ভাবে প্রত্যেকটা নোট ধরে সেই নোটগুলোতে গলা এস্টাবলিশ করার চেষ্টা করি। মানে সেভাবে করেছিলাম, সেভাবে করে আমার গলায় কিঞ্চিত সুর এসছে বলে মনে হয়। আচ্ছা, এবার মনে হচ্ছে আমাদের সবাইকে তুমি আরেকটা ধাক্কা দিতে চলেছো। অ্যাকচুয়ালি বেশি ধাক্কা চাইছি বৃষ্টির কাছ থেকে, তাই আগের গানটাও বৃষ্টি নিয়ে আর এই গানটাও বৃষ্টি দিয়েই শুরু। শ্রাবণ ভিজু বর্ষায় আশা পান মাতু ফর্ষায় বাষ্প জমে চশমায় হলে পরশ্রী কাতো মস্তিষ্কে স্মৃতির পেছাপ লেখে করটিতে কেছা মাবন হয়েছে পেশা আমি বাইসাইকেল চোর বয়স 13 থেকে 19 চয়েস চোর হবি না খুনি কে যে মরা কে শকুনি ফালতু চিরুনি তলাশ জোড়ায় বাইসাইকেল সিটে পারি তোমাকে লিফট দিতে যৌনতা দেব ফ্রিতে যদি সতীর্থ না চাস বাই আই 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 সাইকেল চোর চোর বাই আই 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 সাইকেল চোর হ্যাঁ চোর বাই আই 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 সাইকেল চোর হ্যাঁ চোর বাই আই 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 সাইকেল চোর ও ও ও ও ও ও যেও সাবধানে দোকানে যে সব মাল পাবে ওখানে সব আমার থেকেই কেনা কারণ উৎপাদন বন্ধ কেন্দ্রীয় অর্থনীতি ব্যস্ত আগলাতে সম্প্রীতি শুনে ভাষণের MP3 রোমাঞ্চিত তন্দ্র কিস্তি খেউর অশ্রাব্য মিশছে নোংরা হচ্ছে কাব্য ঐতিহ্য পুজো পাবো স্পন্সর যত তাবো দোহাই খোদার ওয়াস্তা পিসফুলি করে নিনাস্তা আটাল 20 খাস্তা সিটি কিয়াতে কাবো আই 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 সাইকেল চোর hey চোর আই 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 সাইকেল চোর চোর আই 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 সাইকেল চোর ও ও ও চোর ও ও ও আই আই
পরীক্ষা আসান সব প্রশ্ন কথায় প্রাইভেট হয়ে যায় সাজেশন আই বেট জেরক্স বুদ্ধি জেরক্স সব তা পারোয়ারি সামান পাকড়াতে পারো পামাল তবে কনসিকুয়েন্সটা সামাল দিতে পারবে কি পারবে না ভেবে পুলিশে জো ভাই ক্যাটালগটা দেখো বরং বলো পছন্দ কোন গরম কম দামে পুষ্টি ফুল সন্তুষ্টি মাল কেন চোরাই ভাই আই 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 সাইকেল চোর ও ও ও একেই বোধহয় বলে সাডেন ডেথ। এই গানটার রেকর্ডিং এর পরে বোধহয় সেই অলৌকিক ঘটনাটা ঘটেছিল। চন্দ্র, চোর ধরা মনে আছে? হ্যাঁ, সেই গল্পটা একটু শুনি। চন্দ্র এবার গল্প দাদু শুনি গল্পটা শুনি। তখন রাত্রি বোধহয় 10টা 10:30 ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে সুকান্ত সেতু আছে সুলেখার মোড়ে, ওখানে বসে আড্ডা মারছিলাম। তো আমি বাইক নিয়েছিলাম, হঠাৎ দেখে একটা লোক খালি পায়ে প্রচণ্ড রকম দৌড়চ্ছে ব্রিজের উপর যাচ্ছে আর কি দৌড়ি। তাই বললাম, দাদা কি হয়েছে, কি হলো? বলে, দাদা নিয়ে গেল। বলে, কি নিয়ে গেল, কি ব্যাপার? বলে যে সাইকেলটা নিয়ে গেল, দেখুন ওই যে দাদা সাইকেলটা নিয়ে গেল। তাহলে আমি কী করবো? তো বাইকটা ছিল, তো বাইকটা আমি স্টার্ট করে লোকটাকে পিছনে বসিয়ে তারপরে আর কি ওই সাইকেলটাকে লোকটা আর কি ধরলো, তারপরে আমার হাত ফাত লেগে গেল, পাকড়াও করা হলো। মানে রিয়েল বাইসাইকেল চোর আর কি ধরার এক্সপিরিয়েন্স হলো আর কি। এটা রেকর্ডিং এর কয়েকদিন পরেই আর কি। তো বামাল পাকড়ানো হয়েছিল? হ্যাঁ, সেরকম। তারপর কনসিকুয়েন্সটা সামাল দিতে পেরেছিলে? হ্যাঁ, মানে সেরকম কিছু না। লোকটা আর কি বললো যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে, আমি বললাম না ঠিক আছে। ওর কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল অ্যাকচুয়ালি দোকান। দিস ইজ বেতার মির্চি। ওই কিছু হরমোন সিক্রিয়েশন হয় আর কি। আচ্ছা, এসবের মধ্যে আর যাচ্ছি না। পরের গানটা প্রেমের গান। ওকে। বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব 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 এক বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে। দুঃস্বপ্নে দু চোখ শাস্তি যাব জীবন
কি করে ভুলি রাজকন্যাকে কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম বলো কেন করলে এরকম সঙ্গে গাইবে ও ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে রোদের আদরে যত তীব্রতা আছে হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার নিহন্তাকে কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম বলো কেন করলে এরকম আজ নকল লাগে সব সুখের কাহিনী দীর্ঘশ্বাস দীর্ঘ চাপিনি নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি আত্রায় হাত ছুতে চায় যাকে চিনি উফ কতদিন তোমাকে দেখিনি দেখতেও চাই না এ কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যি কিছু নেই জীবন জীবিত থাকার অভিনয় কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম বলো কেন করলে এরকম কেন করলে এরকম বলো
এই প্রশ্নটা আমারও করার আছে, যদিও মানে কেন করলে বললে বোধহয় আমি প্রচুর মারধর খাবো, কিন্তু বুবুন কোথায়? বুবুন, হ্যাঁ বাবা এক্স্যাক্টলি, বুবুন, ওকেই তুমি ধর। শুনতে পাচ্ছ? এই যে আমাদের স্টুডিওর মাঝখানে আসলে বিশাল মোটা গোদা একটা পিলার আছে, আর বুবুন তার পেছনে খুব কনভিনিয়েন্টলি লুকিয়ে আছে। তার পাশেই চন্দ্র, কিরম কোনায় একটা আনহোলি অ্যালায়েন্স গোছের হয়ে গেছে। তো বুবুন বিয়ের আগে বলেছিলাম, মনে আছে রূপমের একটা কবিতার লাইন একটু তুবড়ে, জীবন চলবে না আর সোজা পথে, তবু হেসে যেও কোনো মতে। গ্রেট। তো জীবন কেমন চলছে বুবুন? ফাটাফাটি। আরে আর ওদিকে এই যে আনহোলি অ্যালায়েন্সের মেম্বার নাম্বার 2 হচ্ছে, খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ আনহোলি অ্যালায়েন্সের সেকেন্ড মেম্বার মানে চন্দ্র বিয়ে করছে কিছুদিনের মধ্যেই। তো এটা কি করে, মানে কোথা থেকে, মানে এটা কি হঠাৎ করে ডিসিশনটা নেওয়া হলো না মানে? বিয়ের ডিসিশনটা হ্যাঁ হ্যাঁ কিছুটা হঠাৎ করেই আর কি, আমার সব জীবনে সব ডিসিশনই হঠাৎ করেই হয়েছে আর কি। আচ্ছা, তো এটা কেমন করে হলো? এটা কেমন করে হলো খুব ডিফিকাল্ট বলা, কীরকমভাবে হলো, হয়ে গেল আর কি একরকমভাবে, মানে ডিসিশনটা, বিয়ে করার ডিসিশনটা এটা হয়ে গেল আর কি। করবো, ইচ্ছে হলো করবো, ঠিক আছে। নো প্রবলেম, বল। হওয়ার পরে তারপর বোঝা যাবে আর কেউ কি। সাহস পাচ্ছিল না আমাকে দেখে। সেরকম কোনো ব্যাপার নেই, অনেক সাহস আছে আমার। হ্যাঁ, বাইসাইকেল চোর ধরেছেন ভদ্রলোক। তো এবার কথা অনেক হলো, গানে ফিরে যাওয়া যাবে? এক্স্যাক্টলি। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি নিশ্চয় সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি নিশ্চয় সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা। শোনো, আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো কে ডেকে যায় আমায়, কে আমার স্বাগত জানায় সবে লা 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 শরীফ হতে। দেখো কে দিচ্ছে আচ্ছানে, সামনে সুদিন আমি জানি, পারবে কি তুমি আমার সঙ্গী হতে? জানি নিশ্চয় ছিলে তুমি রণক্লান্ত, আমিও আর যুদ্ধ জিতে ফিরে শান্তিতে ঘুমিও। আর স্বপ্নের আকাশে যদি রংধনু ওঠে, কাল গাইতেই পারে গান সব শত্রু একজোটে। শোনো, আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, সোজাসুজি আজ তর্ক হোক, চোখে চোখ রেখে বিধম হয়ে যাক ফেসলা। ট্রালালা ট্রালালা, মনে সব অন্ধকার কোণে, ভুল বোঝা বুঝি জাল বনে। আমার বিশ্বাস নেই আর ক্ষমায়, এসো শাস্তি দি আজ তোমায়। এই গানটাই হতে পারে বন্ধুত্বের হাত করা, গানটাই ভোলাতে পারে সব অভিযোগ মন করা।
অপমানের ক্যাকটাসে ক্ষত বিক্ষত স্মৃতিটা ঘুরে ঘনে টেনে দিই সব ঝগড়া রীতিটা। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি নিঃস্ব সে দিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাহ অবদমিত বেদনা। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই। আপনার সঙ্গে আপনার বন্ধু দীপ, আমার সঙ্গে আমার বন্ধু রূপম, পার্থ, ইন্দ্র, দীপ, চন্দ্র, পিলারের পেছনে লুকিয়ে আছে বুবুন, স্টুডিওর মধ্যে কোথাও একটা উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে পরীক্ষিত, আর এরা একসঙ্গে ফসিলস। আপনি শুনছেন বেতার মির্চি। ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। It's hot. Radio, radio, radio Mirchi. Radio, radio, radio Mirchi. Radio, radio, Radio Mirchi 98.3 FM. it's hot. বেতার মির্চি। হ্যাঁ, তো যা বলছিলাম, বেতার মির্চি শুনছেন রেডিও মির্চি 98.3 FM এর স্টুডিওতে লাইভ ফসিলস। রূপম, এই প্রশ্নটার সম্মুখীন তোমায় বোধহয় বহুবার হতে হয়েছে। খুব ভালো, তাহলে পারবো জবাব দিতে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করে যে তুমি গানের জন্য এত ডার্ক সাবজেক্ট চুজ করো কেন? মানে ধরো হারানো পদকের মতো একটা গান, যেখানে কিংবা বাইসাইকেল চোরের মতো একটা গান, গানের মধ্যে প্রচুর ভায়োলেন্স কিংবা অ্যাসিড। না মানে সেরকম, মানে এটা ডার্ক, এটা ব্রাইট, এরকম ভাবে তো চুজ করি না। যেটা নিয়ে গান লিখতে ভালো লাগে সেটাই চলে আসে, মানে অটোমেটিক্যালি এটা হয়। আমার ভাবনা চিন্তাগুলোই এরকম হয়ে গেছে মনে হয়। মানে আচ্ছা, কিছু ঘটেছে, মানে তার এফেক্ট রেখে গেছে, মানে বা জীবন যেরকমভাবে চলে তার এফেক্ট রেখে যায়। হুম, এবং অ্যাকচুয়ালি আমার সবসময় যেটা মনে হয়েছে যে যন্ত্রণাকে স্পর্শ করা উচিত। হুম, যেহেতু আমাকে স্পর্শ করেছিল যে গান একটা সময়, হুম। সে গান যন্ত্রণার কথাই বলতো বেসিক্যালি, তার জন্যই আমাকে স্পর্শ করেছিল। তাই আমি খানিকটা নকল করতে চেষ্টা করেছি। আচ্ছা, আজকে একটা জিনিস তোমার গলায় খুব শুনতে ইচ্ছে করছে। তোমার একটা কবিতা আমার এক সময় খুব ভালো লেগেছিল, সেটা গান বোধহয় এখনো হয়নি। চৌরাস্তার মুখে পড়ে থাকে, মনে আছে? চৌরাস্তার মোড়ে পড়ে আছে লোকটার লাশ, ভক্তেরা স্বাভাবিক নিয়মেই কিছুটা হতাশ। ভুলে গেছি আমি কেন মারা গেল তোর স্বপ্নের সাদা জামা লোক। হ্যাঁ। ভয় নেই স্বাভাবিক খুন নাকি স্বাভাবিক খুন নাকি অস্বাভাবিক, কি ভুলে গেছি। স্বাভাবিক খুন নাকি অস্বাভাবিক দুর্ভোগ? হ্যাঁ, দুর্ভোগ। বাঁচানোর চেষ্টাতে ছিল কি যথেষ্ট দাপট, ভয় নেই পেয়ে যাবি তদন্ত কমিটির রিপোর্ট। এবার কি গান হচ্ছে? চলে যাবার গান হোক, নিষ্ক্রমণ। পোশাক ছেড়ে এই প্রকাশ ছেড়ে এ স্বদেশ ছেড়ে চলে যাব কোথাও। এই হৃদয় চিরে কত ধমনীর তীরে কোনো রমণীর নিড়ে হব উধাও। ও এই পোশাক ছেড়ে এই প্রকাশ ছেড়ে এই স্বদেশ ছেড়ে
চলে যাব কোথাও। এই হৃদয় চিরে কত ধমনীর তীরে কোন রমণীর নীড়ে হব উধাও। শুধু কথা দাও বুঝবে না আমায়, শুধু কথা দাও ডাকবে না পিছু। যত কথা ছিল তোমাকে বলা আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু। ও ও, এই হৃদয় চিরে কত ধমনীর তীরে কোন রমণীর নীড়ে হব উধাও। পাইনি স্বাধীনতা আজও হরমোনের উচ্ছ্বাস অবসাদের শরীরে মায়ার বাঁধন হাটের প্রহসন, কিন্তু সে প্রায় দিও ইচ্ছে কামড়ায় মাঝরাত্রিরে। অতএব রাত্রি ভ্রমণ রাত্রি জাগরণ ক্যাম্পফায়ার উড়িয়ে রামচাটা সত্যি কথা, অথবা আমার মহানিষ্ক্রম ছেড়ে ফেলে জমে থাকা অপদার্থতা। বুঝবে না আমায়, শুধু কথা দাও ডাকবে না পিছু। যত কথা ছিল তোমাকে বলা আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু। ও ও, এই পোশাক কত ধমনীর তীরে কোন রমণীর নীড়ে হব উধাও। এই হৃদয় চিরে এই প্রকাশ ছেড়ে এই স্বদেশ ছেড়ে চলে যাব। এবার ঠিক করেছি একটু পার্থকে চাপ দেওয়া যাক। পার্থ, তুমি ফসিলসের আগেও শিলাজিতের সঙ্গে বাজাতে, তাই তো? ইয়েস।
শিলাজিতের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাদের একটু বলো। শিলুদার সাথে বাজানোর এক্সপিরিয়েন্স মানে শিলাজিৎটাকে আমি শিলুদা বলতাম অ্যান্ড অল থ্রু আই এনজয়েড প্লেইং, দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে। অ্যান্ড হি ইজ আ ভেরি উইয়ার্ড পার্সন। মানে উইয়ার্ড মানে শিলুদা এক প্রকারের পাগল। কি বলতে চাইছো তুমি? আমার ভদ্রলোকের বাড়িতে যাওয়ার কথা, আমি মাত্র খাবো না তো তোমার কথাবার্তার জন্য। শিলুদা খুব ভালো লোক, মানে পাগল ইন দ্য সেন্স আইডিয়া, মিউজিক্যাল আইডিয়াস ভীষণ উইয়ার্ড। অ্যান্ড আমি তো অল থ্রু ভীষণ এনজয় করেছি শিলুদার সাথে বাজাতে। অ্যান্ড একটা স্প্যান আমি বাজিয়েছি শিলুদার সাথে, আই প্লেড ফর অ্যাবাউট 5 years, which is quite long. হ্যাঁ, And I enjoyed thoroughly. মানে শিলাজিৎ অ্যালবামের ইনলেতেও এটা লিখেছিলেন বোধহয়, পাগলামি উস্কে দিতে খুব ভালোবাসেন। Exactly. এই যে এবার পাগলামির কথা হচ্ছিল, রূপম মাঝে মাঝে সত্যি খুব জানতে ইচ্ছে করে তুমি কেন গান লেখো আর আমাদের মতো বেচারা মানুষদের ফ্যাসাদে ফেলো। কারণ আমাদের অফিসে কিছু মানুষজন আছেন যে তোমার গান খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝেই লিরিক্স পড়তে গিয়ে তারা আটকে যান। যেমন আমাদের RJ বিশাল, যার জন্য আমায় এখনো অবধি ফসিলসের 6টা গান বাংলা লিরিক্স রোমানে লিখে টাইপ করে মেল করতে হয়েছে। তারপর তাকে লাইন বাই লাইন মানে বোঝাতে হয়েছে, মানে এই লাইনটার মানে কি, তারপরে এই লাইনটার মানে কি, এবার এই লাইনটার পরে এই লাইনটা কেন। অসাধারণ তোমার ডেডিকেশন। এই ডেডিকেশনটা অন্য জায়গায় লাগালে জীবনে উন্নতি করতে পারতে। তো পরের গানটা তাহলে বিশালকে ডেডিকেট করা যায় কি? ডেডিকেটেড। শেষবার যদি সুযোগ দিই তোমার, বলো তুমি বদলে যাবে তো, বলো দিশা ফিরে পাবে তো ভালো হওয়ার। উয়াহা, নাকি সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে কোনো জুতোয় বাজার দর বাড়িয়ে বন্ধক দেবে শয়তানকে কালো আত্মা তোমার। জানি না সবাই তোর মতন কিনা, অর্থাৎ তোর মতন হৃদয়হীনা। মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ শরীরা। উয়াহা, নেশার পেশা এক হয়ে গেছে তোর, আলসিতে চোখে জেগে জেগে রাত ভোর। তোকে ভেবে আগে কাঁদতাম, আজকাল ভাবতে পারি না। ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই উঠবি ভেবেছিস তোর শীষ। আজ তোর হয়তো জানা নেই, দৃষ্টান্ত আছে সামনে, একদম শেষে হানা দেয় নেমেসিস। ঠিক কোন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই ডানা মেলেছিস তোর শীষ। সময় নিজের খেয়ালে কষ্ট লিখছে দেয়ালে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। তোকে ধ্বংস করতে আসছে। তোর উদ্ধার কার্যে হয় কোন তাগিদে হাত বাড়ায়। এসে অমৃত জলে আর্সেনিক, তোর প্রেরিত পুরুষ বা দার্শনিক। তোর উদ্ধার কার্যে হয় কোন তাগিদে হাত বাড়ায়। ডাকিনি বিদ্যা থাবা মারে চেতনায়, বিশ্বাবৃত্তি দুপুরের বিছানায়। ব্যস্ত ছিলাম তোকে আদরের ব্যস্ততা।
পেয়েছিস সময় আমার তরফে লিখছে স্পষ্ট হরফে তোকে ধ্বংস করতে আসছে নেমেছে জীবন স্বর্গের সিঁড়িতে পা ফেলে আজ তুই ঘুরবি ভেবেছিস জ্যোতিষীস সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেয়ালে তোকে ধ্বংস করতে আসছে নেমেছে তোকে ধ্বংস করতে আসছে নেমেছে তোকে ধ্বংস করতে আসছে 1 2 3 নেমেছে আপনারা শুনছেন 98.3 FM রেডিও মির্চিতে ফসিলসকে। আর এখন একটা কথাই বলতে চাই, সেদিনও ছিল ফসিলস আর আজও আছে। সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয় সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ পাওয়া গেছে ফের দেখার আকাশ নিচে সময় নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিও মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও নীল ভেজাল ভেসে বেড়ায় আহা যেতে দাও সেদিনের মতো আহা পেতে দাও সেদিনের ক্ষত আহা নীল শরীরে তোমায় ছব আহা নীল সাগরে ভাসিয়ে দেব আহা যেখানে সব বেড়া ভেঙে যায় আহা সেই দূর পাহাড়ের নীলিমায় শুনে সেই দূরের তল বন্ধ ঘরে সে পথের ঝলক পথের সীমায় পাথর ফলো
পথের ঝলক, পথের সীমায় পাথর ফলো দেয় ডাক। ঝকঝকে রোদে কংক্রিট ভিড় করে আসে ছাদায় বাঁধেনি, অস্থির মন অজান্তে স্থির বলে আজ থাক। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকার। নীল বাতাসেও বেরিল ভেজাল এসে বেড়া আহা হা যেতে দাও সেদিনের মতো, আহা হা পেতে দাও সেদিনের ক্ষত। আহা নীল শরীরে তোমায় ছোবো, আহা নীল সাগরে ভাসিয়ে দেব। আহা যেখানে সব বেড়া ভেঙে যায়, আহা সেই দূর পাহাড়ের সেদিনও ছিল দুপুর এমন, ঝকঝকেরও অস্থির মন। আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়। সবাই মিলে খাইতে হবে না 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 না। যে যেখানে আছো বন্ধু প্লিজ না 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 না। আজকে কিবোর্ডে অনেকদিন পরে বোধহয় রয়েছে ব্যান্ডের সঙ্গে ইন্দ্র। ইন্দ্র প্রথম অ্যালবামে ফসিলসের সঙ্গে ছিল, তারপর যে কোনো কারণেই হোক রাস্তা আলাদা হয়ে গেছে, সে ব্যাপারে যাচ্ছি না। কিন্তু তোমার মাঝে মাঝে যখন রূপমের ইম্প্রোভাইজেশনগুলো ধরতে পারছো, হাসছো, তখন মনে হচ্ছে তোমার মানে আগেকার কথা মনে পড়ছে। কেমন লাগছে আজকে এখানে বাজে? খুব ভালো লাগছে। সেকেন্ড অ্যালবামে আমি ছিলাম, সেকেন্ড অ্যালবামে তুমি ছিলে, আমি of course। বাজিয়েছি obviously। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মানে রূপমের সঙ্গে আমার মিউজিক্যাল লিঙ্কটা খুব ভালো, মানে গানের ধরা ছাড়ার ব্যাপারটা, এবং তার ফলে যখন কোন ইম্প্রোভাইজ বোমে যেতে চাইছে, কি কি নোট লাগাচ্ছে, সেটা আমি আগে থেকেই প্রেডিক্ট করে নিই। তার ফলে আমারও কাজ করতে খুবই সুবিধা হয়। অসাধারণ। মানে দিস ইজ হোয়াট উই কল এ টেলিপ্যাথেটিক লিঙ্ক। তো এবার কি গান হতে চলেছে? পুরোনো গানই হোক, পুরোনো প্রসঙ্গ যখন এলো। প্রসঙ্গ যখন এলো, মানুষই আয়। দেখো মানসী ওই দিগন্তে, দেখো
ওই জীবনের সীমান্তে উঠছে পাখি, ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালোবাসায়। ভালোবাসা বলবে কি অন্ধ আকর্ষণ, করতে চাই না আমি তর্ক ভীষণ, আমার দিক থেকে আজও তোমাকে ভালোবেসে যাই। ভালোবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই। সে চিঠি পাওনি তুমি, আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়। আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়, আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো জলতায়। অজানা কি নীল ফুল গোছা গোছা ছিল আঁকা তোমার পোশাকে, তুমি পরে আসতে সব সময়, সব সময়। সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছো মনে আমার জীবনে, আর সে নীলকে ভুলবার নয়। বাতাস তোমার আসবার কথা বয়ে আনলে আমি অপেক্ষা করতাম তোমায় ছোঁয়া ছোঁয়া। তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা, এভাবে কেটে গেছে সময় আমার। শোনো মানসী, শোনো কারো হাহাকার, দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে আর একবার, শুধু একবার দেখো মানসী, ওই দিগন্তে দেখো, ওই জীবনের সীমান্তে উঠছে পাখি, শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে কাছে ডাকবার, শুধু তোমার ক্ষমতা আছে পাখিটাকে ঘরে ফেরাবার। Oh, yeah. মানসী তোমার সাথে আলাপচারিতা শুরু, সেই যে হয়েছে তাকে শেষ করা যায়নি আজও। মানসী জানি না কোথায় তুমি এ মুহূর্তে, অনিশ্চয়তা নিয়ে কেমন ভাবে বেঁচে আছো। তোমার চলে যাওয়ার আকস্মিকতায় ভেঙে গেছি আমি, আর শেষ হয়ে গেছে প্রত্যয় প্রত্যয়। মৃত্যু ভয় আমার কোনোদিনই ছিল না, জাগিয়ে বসেছে আমার এখন জীবনের ভয়। শোনো মানসী, শোনো কারো হাহাকার, দরজার কাছে
ভালোবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই। সে চিঠি পাওনি তুমি, আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহু দূরে তুমি দাঁড়িয়েছো, চলো তাই। 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 রূপম, তোমার প্রথম অ্যালবামের একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। এক্স্যাক্টলি, আমারও ইচ্ছা করছে গাইতে, কারণ অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পাই না। আমি তোমার চোখের কালো চাই। আমি তোমার চোখে কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকেল। আমি তোমার চোখে কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকেল। কালো রাস্তাও রং হারায় ধূসর ধোঁয়ায়। কিছু শরীর কথা বলে যায় কোনো গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সোজায় সরসজায়। মন ঘুমায় তোমার কোলে হায়। আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতায় খোঁজে শুধু তোমার আবরণ। এনে দাও শিহরণ, পুরি তোমাতে মৃত্যু নেশায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমার ভালোবাসা চাই। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। ও আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমার ভালোবেসে যায়। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া যায়। না 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 na na
দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায় চিনি না তোমায় আমি তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায় চিনি না তোমায় অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় শুনছেন ফসিলস কে লাইভ রেডিও মির্চি 98.3 এফএম এর স্টুডিও থেকে। দিস ইজ বেতার মির্চি। আজকের শো এর শেষ কয়েকটা কথা, শেষ কয়েকটা গান, ঐতিহাসিক একটা শো শেষ হতে চলেছে। রূপম, এক্স্যাক্টলি। তো এবার ঐতিহাসিক একটা গান হোক। ঐতিহাসিক গান, ঐতিহাসিক অপেক্ষার গান, ঠিক মাঝরাতের গান, লাইব্রেরিতে কারোর জন্য বসে থাকার গান, আর বাংলায় প্রথম পাঙ্ক। বাংলায় প্রথম ভূতের সাথে প্রেমের গান। মাঝরাত লাইব্রেরিতে তারই অপেক্ষায় বসে ভাবছি কতক্ষণে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে সঙ্গিনী অশরীরী কখনো এতটা করে না দেরি সে চুরি করে হৃদয় হৃদয় বন্দিনী সে এক অভিশপ্ত জাদু করি কখনো জীবিত তাকে ভালোবাসিনি আমি অদৃশ্য দেহের পড়েছি প্রেমে রাতে তার উপস্থিতির অনুভূতি জুড়ে জেনে জেনে দিনে তৈল চিত্র বাঁধানো প্রেমে মণিহারা সুন্দরী দোহাই দোহাই বয়ে স্বপ্ন হলা চাই ছুতে হৃদয়ে খোয়াই এ বস্তু বাদে আবাদে তোমার পুনর্জন্ম পড়ে মৃত্যু পুরীতে তোমার হারানো বাদো ইয়ে ইয়ে প্রাসাদে আমি যে প্রাসাদ আমার থেকেও দামি কান্ড্রাকুলার মতো ম্যাকুলা স্বামী জেলখানা খাখা শূন্য স্থান তার আগমনী ধ্বনিতে প্লাবন ওঠে আমার শনিতে সে বোধ হয় জন্ম নেয় আমার ভূত জনিতে সে আমার ক্ষুদিত পাষাণ আর তাকে পিছু মানা করিনি কোনো তীর্থে দেওয়া হয়নি পিণ্ডদান কবর চিতাতে তার দেহ আমি নষ্ট করিনি তার অঙ্গ প্রত্যঙ্গে সাজিয়েছি মাকান দেহ হারা সুন্দরী দোহাই দোহাই করুক অবাধ্য ভুলে বৃদ্ধ হৃদয়ে খোয়ায় এ বস্তু বাদে আবাদে তোমার পুনর্জন্ম ওর মৃত্যু পুরীতে তোমার হারানো পদ মণিহারা সুন্দরী দোহাই দোহাই ওরে স্বপ্ন হলা চাই ছুতে হৃদয়ে খোয়ায় এ বস্তু বাদে আবাদে তোমার পুনর্জন্ম ওর মৃত্যু পুরীতে তোমার হারানো পদ
শোটা শুনতে পাওয়া দেখতে পাওয়ার মধ্যে একটা ছোট্ট তফাৎ হচ্ছে পার্থ, মানে পার্থ গাইতে গাইতে যা এক্সপ্রেশন দেখছি আমি মুখের, মানে কাউন্ট ড্র্যাকুলার মতো ব্যাকুল আসামি, কাউন্ট ড্র্যাকুলাই মনে হচ্ছে আর কি। আমি দেখতে পাচ্ছি মুখে প্রচুর ব্যথা, প্রচুর দাঁত, ইয়া কিছু তোলা হয়ে গেছে তার মধ্যে। এই রে খেয়েছে। সেটা আরো বেটার দেখা যায়, মানে যখন মানসীর রেকর্ডিং চলছিল তখন ওই পাখিটাকে ডাকবার একটা ব্যাপার ছিল না, আর তো চিৎকার ছিল পিছনে একটা, হ্যাঁ, হ্যাঁ, একটা হারমোনি লাইন ছিল, সেটা চন্দ্র গেয়েছিল। তো দীপ বলতে পারিস তো কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, এই দ্বীপের বোধহয় একটা, দ্বীপের মাইকই খুঁজে পাচ্ছে না। মাইকের যাই হোক, problem আমি বলে দিচ্ছি, দীপ বলেছিল যে ও বোধহয় পাখিটাকে আস্ত কামড়ে খেয়ে ফেলবে, এমন ভাবে গেয়েছিল, চন্দ্রের এক্সপ্রেশনটা এমন ছিল আর কি। তো এই কাউন্ট ড্র্যাকুলার মতো পার্থকে দেখে তোর মনে হচ্ছে, তখন চন্দ্রকে দেখতে পেলে তোর কি মনে হতো সেটাই আমি ভাবছি। অজি অসবর্ন। এই রে ভয়াবহ কথাবার্তা হচ্ছে স্টুডিওতে। দীপ এখনো প্রচুর হাত পা নেড়ে যাচ্ছে, না আমি কথা বলবো না। ওদিকে একদিকে উদ্ভ্রান্তর মতো পরীক্ষিত এখনো ঘুরে বেড়াচ্ছে স্টুডিওর মধ্যে। কেন ঘুরে বেড়াচ্ছে সেটা অবশ্য জানা গেছে। পরীক্ষিত প্রচুর বক বক করে, তো মানে যখন আমরা ট্যুরে যাই বা যখন মানে গাড়িতেও এক মিনিটও চুপ করে বসে থাকে কিনা সন্দেহ। আর মানে এইসব ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষিতকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে অবশ্য একটা কারণ আছে, পরীক্ষিত উদ্ভ্রান্তর মতো ছোটাছুটি করছে কারণ ও জোস্যাটের শো এর ব্যাক স্টেজ পাস খুঁজছে আর কি। মানে এই শোটা শেষ হবে আর আমরা সবাই দৌড়বো ওই শো এর দিকে। এক্স্যাক্টলি। তো আজকে শো এর শেষ গান অনেকে বলেছিল যে এরম করা উচিত নয় তোমাদের সঙ্গে, মানে একটা ব্যান্ড যারা হেভি মেটাল বাজায় তাদের হঠাৎ অ্যাকুস্টিক বাজাতে বলা উচিত নয়, কিন্তু না না, তারা নিশ্চয়ই আজকে চুপ করে গেছে। আমি জানি না, আমার তো মনে হয় খুব উচিত, মানে অন্তত আমার তো খুবই ইচ্ছে ছিল, মানে আমি তাতে একটু শান্তি পাই, আমার খুব ভালো লাগে। তা আজকে শো এর শেষ গান, যেটা অ্যাকুস্টিক করতে মনে হয় না কোনো অসুবিধা হবে, কোনো অসুবিধাই হবে না। আর অনেক দিন থেকে একজন বলেছিল ওকে ডেডিকেট করতে গানটা, আজকে এই অবসরে দিয়ে দিচ্ছি অর্ণবীকে। তুমি জানো না যে মাঝ রাতে এক খেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে। তুমি জানো না যে মাঝ রাতে এক খেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে। আর ভুলে যাই পস্তাতে, জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত
রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশেহারা, তার ভয়ে হই ঘর ছাড়া। ও পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু যাবে কাহা তক বলো, শেষ হয়ে গেল পেট্রোল। আমি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ে তার কাছে স্মৃতিতে তুও আর হাসে। বলো ঘৃণা করবে কি প্রিয়তমা, যদি চেয়ে নিতে বলি ক্ষমা, বলি শোকসটা দিতে জমা। হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না। ফুটেছে হাসনোহানা, জীবন চলছে না সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু যাবে কাহা তক বলো, শেষ হয়ে গেল পেট্রোল। আমি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ে তার কাছে স্মৃতিতে তুও আর হাসে। শোয়ের শেষে লম্বা একটা থ্যাংক ইউ এর লিস্ট জমে আছে। রূপম, দীপ, তুমি কি একবার হাই বলবে শুধু প্রমাণ করতে যে তুমি আছো? আরে বলে দিয়েছে, ধন্য হয়ে গেছি আমি। হ্যাঁ, তো দীপ, ইন্দ্র, পার্থ, চন্দ্র, বুবুনকে আমি এখনো দেখতে পাচ্ছি না, আর ওদিকে পরীক্ষিত যে কোথায় তা তো ভগবানই জানেন। মানে ফসিলসকে বিশাল বড় একটা থ্যাংক ইউ বেতার মির্চিতে থাকার জন্য। আমাদের তরফ থেকেও থ্যাঙ্কস টু Thank you very much. আমাদের সুযোগ দেওয়ার জন্য। ইট ওয়াজ গ্রেট চান্স দেওয়ার জন্য। আনপ্লাগড। আশা করি আপনারও ততটাই মজা হয়েছে শোটা শুনতে যতটা আমাদের হয়েছে শোটা করতে। এক্স্যাক্টলি। আর তাদের নামও বলতে হবে যাদের হয়তো আপনি কোনোদিন দেখতে পাবেন না কিংবা শুনতে পাবেন না। সাউন্ডে, অডিও সেন্টার এবং আমাদের সব বন্ধুরা, রবিন, ওদিকে নীরব আর আমাদের টেকনিক্যাল স্টাফ।
আর এইবার আমি কি বলবো আমি বুঝতে পারছি না, তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না, পারছি না তাই জন্য আমি আর কিছু বলবো না।